বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীর হরিয়ানা বিধানসভার ভোট গণনা এগিয়ে চলেছে। জম্মু কাশ্মীরের 4টি আসনের ফলাফল ঘোষিত। বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স দুটি করে আসনে জয়ী হয়েছে। জম্মু কাশ্মীরের ফলাফলের প্রবণতা অনুযায়ী ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস আঁতাত সংখ্যাগরিষ্ঠতার পথে। প্রবণতা অনুযায়ী 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। ইসরায়েল ও হেজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব ওই অঞ্চলে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন। সুদানে গৃহচ্যুত মানুষদের শিবিরের ওপর র্যাপিড সাপোর্ট ফোর্সের গোলন্দাজ হামলায় বহু মানুষ হতাহত। কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে ওই হাসপাতালের প্রায় 50 জন চিকিৎসক গণ ইস্তফার পথে। 10 দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আজকের প্রস্তাবিত মহামিছিলের অনুমতি পুলিশ দেয়নি। পশ্চিমবঙ্গের জয়নগরে নাবালিকা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীদের মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। আজ দুর্গাপুজোর পঞ্চমী, সন্ধ্যায় দেবী বোধন। গত কদিন ধরেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আসছি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ফলাফলের সর্বশেষ প্রবণতা অনুযায়ী ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস আঁতাত 90 সদস্যের বিধানসভায় গরিষ্ঠতার প্রয়োজনীয় সংখ্যা অতিক্রম করেছে। 90 সদস্যের হরিয়ানা বিধানসভা নির্বাচনে অর্ধেকের বেশি আসনে এগিয়ে থেকে বিজেপি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতাসীন হতে চলেছে বলে প্রাথমিক ফলাফলে আভাস। জম্মু কাশ্মীরে এ পর্যন্ত 4টি ফলাফল ঘোষিত হয়েছে। বিজেপি এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দুটি করে আসন পেয়েছে। বিজেপি প্রার্থী দর্শন কুমার বাসোলি আসনে এবং রণবীর সিং পাঠানিয়া উধমপুর আসনে জয়ী হয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের নজির আহমেদ খান গুরেজ আসনে এবং সলমন সাগর হজরতবাল আসনে জয়ী হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বাদগাম ও গান্ডেলওয়াল দুটি আসনে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের পীরজাদা মোহাম্মদ সাইদ অনন্তনাগ আসনে এগিয়ে রয়েছেন। অনন্তনাগ পশ্চিম আসনে এগিয়ে আছে ন্যাশনাল কনফারেন্সের আব্দুল মজিদ ভাট। জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের সজ্জাদ গনি লোন হন্দওয়ারা আসনে এগিয়ে আছেন। সিপিআইএম এর মোহাম্মদ ইউসুফ তারিগামি এগিয়ে আছেন কুলগাম আসনে। গুলাম মোহাম্মদ মীর এগিয়ে আছেন দলু আসনে। ন্যাশনাল কনফারেন্সের ডক্টর রশিদ আহমেদ ভিরি অনন্তনাগ জেলার স্টিগুফওয়ার বিজবেহারা আসনে এগিয়ে আছেন। বিজেপির বলবন্ত সিং মানকোটিয়া উধমপুরের চেনানি আসনে এগিয়ে আছেন। বাকি 86টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স 41, বিজেপি 26, জাতীয় কংগ্রেস 7, পিডিপি 2, সিপিআইএম 1, আম আদমি পার্টি 1 এবং নির্দলরা 7টি আসনে এগিয়ে আছেন। হরিয়ানায় বিজেপি নেতা মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি লাডোয়া আসনে এগিয়ে আছেন। কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা রোহতকের গাড়ি সাম্বাল কিলোই আসনে এগিয়ে আছেন। বিজেপি মনোজ কুমার হাতিন আসনে এবং নিখিল মদন সোনিপথ আসনে এগিয়ে আছেন। কুস্তিগির কংগ্রেসের ভিনেস ফগত জুলানা আসনে এগিয়ে আছেন। রাজ্যের 90টি আসনের ফলাফলের প্রবণতা অনুযায়ী বিজেপি 49, কংগ্রেস 35, আইএনএলডি 1, বহুজন সমাজ পার্টি 1 এবং নির্দলরা 4টি আসনে এগিয়ে আছে। এদিকে হরিয়ানার ফলাফলের গতি প্রকৃতি নিয়ে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান জানান, परिणामों ने यह साबित कर दिया है कि ठोस काम को ही जनता आशीर्वाद देती है, जो प्रधानमंत्री जी के नेतृत्व में पूरे देश में किसानों के कल्याण के लिए भी हो रहा है। किसानों के लिए जो काम हुए पिछले दिनों अद्भुत और अभूतपूर्व कांग्रेस ने कभी नहीं किए, और हरियाणा में केंद्र की योजनाएं मोदी जी की और राज्य सरकार ने भी जो कल्याण के काम किए उसका असर साफ नजर आ रहा था और आज परिणामों में प्रकट हो रहा है। कितनी तोड़ने की कोशिश कर ले समाज को कांग्रेस, लेकिन उनके इरादे, उनके मंसूबे कभी सफल नहीं होंगे। যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন এখনই হতাশ হওয়ার কারণ নেই। कोई हताश होने की कोई जरूरत नहीं है, निराश होने की कोई जरूरत नहीं है। 3, 3:30 बजे तक काउंटिंग सेंटर पर वो रहे, टिके रहे, तो न ये खेल खत्म नहीं हुआ है। ये सब मनोवैज्ञानिक खेल है, ये माइंड गेम चल रहा है, इससे हम हटेंगे नहीं। ये कोई निराश होने की कोई कारण नहीं है। हमें जनादेश मिलने वाला है, कांग्रेस की सरकार बनने वाली है। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন। গাজায় তৈরি হওয়া উত্তেজনা ও সংঘর্ষের প্রথম বার্ষিকীর এক বার্তায় তিনি এই আবেদন জানান। গতকাল এক ভিডিও বার্তায় গুটারেস বলেন, হামাসের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের আওয়াজ তোলার দিন এসেছে। ইসরায়েলি সেনা জানিয়েছে বেইরুটে তাদের হামলায় এক হেজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে। আইডিএফ সূত্রে খবর, সুহেল হুসেইনি ইরান কর্তৃপক্ষ এবং হেজবুল্লাহর মধ্যে অস্ত্র দেওয়া নেওয়ার কাজ করত। যদিও হেজবুল্লাহর তরফ থেকে এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি। তাদের দাবি, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে তারা একাধিক রকেট ছুড়েছে। তেল আভিভে একটি সেনা ঘাঁটিতেও তারা হামলা চালায়। ইসরায়েল 190টিরও বেশি রকেট ধ্বংস করে দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোগকে টেলিফোন করে গাজায় হামাসের আক্রমণে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছেন। গতকাল ইসরায়েলে হামাসের আক্রমণের বর্ষপূর্তিতে তিনি ইসরায়েলের রাষ্ট্রপতিকে টেলিফোন করেন।
সুদানে ঘরছাড়া মানুষের শিবিরে র্যাপিড সাপোর্ট ফোর্সের গোলন্দাজ হামলায় কম করেও 7 জন নিহত এবং 59 জন আহত হয়েছেন। সুদানের উত্তর দারফুরের স্বাস্থ্য মন্ত্রকের মহানির্দেশক জানিয়েছেন, গত দুদিন ধরে আবু সৌওক শিবিরের ওপর হামলা চলে। উল্লেখ্য, গত বছরের 15 এপ্রিল থেকে সুদানি সশস্ত্র বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দাবি পূরণ না হওয়ায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিচ্ছেন। প্রায় 50 জন চিকিৎসক গণ ইস্তফার পথে। এদিকে 10 দফা দাবিতে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি প্রায় 65 ঘন্টা হতে চলেছে। আজ রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও প্রতীকী অনশনে যোগ দিয়েছেন। সকাল 9টা থেকে 12 ঘন্টার জন্য এই কর্মসূচি চলবে। এদিকে WBJDF আজ বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি বলে জানা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে তাদের মেল করে কথা জানানো হয়েছে, পুজোর ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মহামিছিলের আবেদন খারিজ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতন ও খুনের ঘটনায় পরিস্থিতি আজও উত্তপ্ত। বারুইপুরের এসডিপিও আজ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিচারের দাবিতে সরব হন তারা। ছোড়া হয় জুতো, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, চালানো হয় ভাঙচুর, মহিষমারি যাওয়ার রাস্তা অবরুদ্ধ। এদিকে নির্যাতিতার দেহ নিয়ে আজ গ্রামে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। গতরাতেই ময়নাতদন্তের পর কৃপাখালী গ্রামে দেহ নিয়ে যাওয়া হয়। পুলিশ রাতেই দেহ সৎকারের জন্য পরিবারকে চাপ দিতে থাকে, কিন্তু তাতে রাজি হয়নি পরিবার। সারা রাত দেহ বাড়িতেই রাখা ছিল। উল্লেখ্য, 9 বছরের শিশুকন্যার খুন ও ধর্ষণের অভিযোগে গত 3 দিন ধরে উত্তাল জয়নগরের কুলতলি। গতকাল খুনের সঙ্গে ওই মামলায় পক্সো ধারা যোগ করা হয়েছে। আজ দুর্গাপুজোর পঞ্চমী, সন্ধ্যায় দেবী বোধন। তিথি অনুযায়ী পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হলেও আগামীকাল ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস ও আমন্ত্রণ হবে। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও বেশিরভাগ মণ্ডপে প্রতিমা চলে আসা এবং উদ্বোধন হয়ে যাওয়ায় ফাঁকায় প্রতিমা ও মণ্ডপে সজ্জা দেখতে মানুষ বিভিন্ন মণ্ডপে ভিড় করছেন। গত 3-4 দিন ধরেই নামকরা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এদিকে আবহাওয়া দপ্তর পুজোর কদিন ভারী বৃষ্টির পূর্বাভাস না দিলেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও বাদ সেধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির ষষ্ঠ দিবসে দেবী কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, দেবী কাত্যায়নীর ভক্তদের জীবনে তাঁর আশীর্বাদ নেমে আসবে বলে তাঁর আশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা দিবস উপলক্ষে ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতীয় বায়ুসেনা সাহস এবং পেশাদারী দক্ষতায় দেশকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী ভারতীয় বায়ুসেনার সাফল্যের একটি ভিডিও পোস্ট করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে। কন্নড় ছবি কান্তারাতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হবে ঋষভ শেট্টিকে। তামিল ছবি থিরুচিত্রম্বলমের নিত্যা মেনন এবং গুজরাটি ছবি কচ্ছ এক্সপ্রেসের মধ্যে মানসি পারেখ পাবেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অনিরুদ্ধ ভট্টাচার্য, পার্থিব ধর রচিত কিশোর কুমার দ্য আল্টিমেট বায়োগ্রাফি চলচ্চিত্র বিষয়ক সেরা পুস্তক পুরস্কার পাচ্ছে। মালায়ালাম ছবি আট্টাম সেরা ফিচার ফিল্ম এবং সেরা নন ফিচার ফিল্ম হিসেবে আয়না ছবিটি পুরস্কার পাচ্ছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবি পুরস্কার পাচ্ছে গুলমোহর। বাংলায় শ্রেষ্ঠ ছবি হিসেবে সম্মান পেতে চলেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি কাবেরী অন্তর্ধান। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পাবে অনিক দত্ত পরিচালিত অপরাজিত। বাংলা ছবির ক্ষেত্রে না হলেও 2 বাঙালি পুরস্কার পাচ্ছেন। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতম চক্রবর্তী এবং পুরুষ গায়ক হিসেবে অরিজিৎ সিং আজ জাতীয় পুরস্কার পাবেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং তার স্ত্রী মোহাম্মদ সাজিদা আজ তাজমহল দর্শনে যাবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, আগ্রা বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। মালদ্বীপের রাষ্ট্রপতি সফরকালে তাজমহল সাধারণ মানুষের জন্য 2 ঘন্টা বন্ধ থাকবে বলে আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার প্যাটেল জানিয়েছেন। মালদ্বীপের রাষ্ট্রপতির আজ মুম্বাই যাওয়ার কথা। আগামীকাল তিনি যাবেন বেঙ্গালুরু, বৃহস্পতিবার তিনি মালে ফিরে যাবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভার ভোট গণনা এগিয়ে চলেছে। জম্মু কাশ্মীরে 4টি আসনের ফলাফল ঘোষিত। বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স 2টি করে আসনে জয়ী হয়েছে। জম্মু কাশ্মীরের ফলাফলের প্রবণতা অনুযায়ী ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস আতাত সংখ্যাগরিষ্ঠতার পথে। প্রবণতা অনুযায়ী 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। খবর শেষ হলো।